হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 966 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট আছে, এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এ ইনপুট হিসেবে থাকবে এবং আউটপুটে কি থাকবে, আউটপুটে আমাদের অলওয়েজ ইএস পিন করতে হবে। যদি যে নাম্বারটা আমরা ইনপুটে নিয়েছি সেটা যদি একটা ইম্পর্টেন্ট ইন্টিজার নাম্বার হয় তাহলে আমরা ইএস পিন করবো, আদারওয়াইজ হচ্ছে আমাদের নো পিন করতে হবে। ওকে, আমাদের প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, দিমিত্রি রোড ডাউন টি ইন্টিজার অন দ্য বোর্ড। দিমিত্রি নামে একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে টি সংখ্যক ইন্টিজার একটা বোর্ডে আর কি লেখছে, ঠিক আছে। হি ইজ শিওর, সে এই বিষয়ে নিশ্চিত যে হি লস্ট, সে হারিয়ে ফেলছে অ্যান ইম্পর্টেন্ট ইন্টিজার এন, সে একটা ইম্পর্টেন্ট ইন্টিজার এন হারিয়ে ফেলছে অ্যামং দেম, ওই যে টি সংখ্যক যে ইন্টিজার লেখছে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট ইন্টিজার এন সংখ্যক হারাই ফেলছে আর কি। অ্যান্ড দ্যাট ইজ ব্যাড, এবং এটা খুবই একটা খারাপ লক্ষণ আর কি। দ্য ইন্টিজার এন হ্যাড দ্য ফ্রম, ইন্টিজার এনটা কি ফর্মে লেখা ছিল, যে 10 টু দি পাওয়ার এক্স ফর্মে লেখা ছিল, যেখানে এক্স এর ভ্যালুটা অবশ্যই হবে হচ্ছে 2 অথবা 2 এর থেকে বড়। হোয়ার এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিম্বল, সেটা চিনানো হয়েছে এখানে আর কি। সামথিং ওয়েন্ট রং, কিছু একটা ভুলের মধ্যে যাচ্ছে আর কি। অ্যান্ড দিমিত্রি কিছু একটা মিস করছে দ্য সিম্বল অ্যাট এক্সপোনেনশিয়াল হোয়েন দ্য রাইটিং অ্যান ইম্পর্টেন্ট ইন্টিজার, সে বারবার যখন ইম্পর্টেন্ট ইন্টিজার নাম্বারটা লিখছে সে বারবার এক্সপোনেনশিয়ালের যে সিম্বলটা, এই যে পাওয়ারের যে সিম্বলটা, এই সিম্বলটা বারবার সে মিস করছে। ফর এক্সাম্পল, সে 10 টু দি পাওয়ার 5 কে লিখছে হচ্ছে 105 হিসাবে এবং 10 টু দি পাওয়ার 19 কে লিখছে হচ্ছে 1019 হিসাবে। ওকে, এখন আমাদের কি করা লাগবে, দিমিত্রি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হুইচ অফ দ্য ইন্টিজার অন দ্য বোর্ড কুড হ্যাভ বিন দ্য ইম্পর্টেন্ট ইন্টিজার অ্যান্ড হুইচ কুড নট। এখন দিমিত্রিকে আমাদের বলা লাগবে যে সে যে বোর্ডে যে নাম্বারগুলো লিখছে সেগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নাম্বার আর কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না আর কি সেটা। তাহলে ইম্পর্টেন্ট নাম্বার চিনার উপায় কি আমাদের, সেটা শুরুতে হচ্ছে 10 থাকবে, যেখানে সুন্দর করে বলে দিছে কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করলে হবে। শুরুতে হচ্ছে ভাই 10 থাকবে, 10 এর উপর কিছু একটা পাওয়ার থাকবে এক্স, এবং এক্স এর ভ্যালুটা অলওয়েজ হচ্ছে 2 অথবা 2 এর থেকে বড় হবে, এই কন্ডিশন। ওকে, আমরা কয়েকটা টেস্ট কেস দেখি। আমাদের ফার্স্টের যে টেস্ট কেস, সেকেন্ড কয়েকটা টেস্ট কেস আমরা সরাসরি ব্ল্যাক বোর্ডে দেখবো আর কি। তাহলে ধরেন সে বোর্ডে লেখছে হচ্ছে 100 লেখছে, তাহলে এটা আলটিমেটলি সে কি লেখার চেষ্টা করছিল, 10 টু দি পাওয়ার 0। তাহলে এটা কি একটা গুড নাম্বার? আবার 101, তাহলে এটা আলটিমেটলি সে কি লেখা, কি মিস করছে, এক্সপোনেনশিয়াল সিম্বলটা, তাহলে 10 টু দি পাওয়ার 1 লেখছে আর কি। এটা কি একটা গুড নাম্বার? আবার ধরেন 10 টু দি পাওয়ার 3 বা 103 কে সে আলটিমেটলি এটা লিখছে 10 টু দি পাওয়ার 3, এটা কি একটা গুড নাম্বার? কোনটা গুড নাম্বার? এখানে এটা গুড নাম্বার না, এটাও গুড নাম্বার না, কিন্তু আমাদের এটা গুড নাম্বার বলা হচ্ছে। কেন? কারণ উপরে যে পাওয়ারটা থাকবে এক্স, সেই ভ্যালুটা 2 অথবা 2 এর থেকে বড় কোনো সংখ্যা হওয়া লাগবে। দেখেন উপরে পাওয়ারটা এখানে 0, এটা 2 এর থেকে অবশ্যই কম, পাওয়ার হচ্ছে 1, এটা 2 এর থেকে কম, পাওয়ার হচ্ছে 3, এটা অবশ্যই 2 এর থেকে বড়। যদি 2 থাকতো তাও হতো। তাহলে এগুলো হচ্ছে আমাদের গুড নাম্বার আর। তাহলে আলটিমেটলি আমরা আরো একটা দেখি যে এই জাতীয় যে 1002 লাস্টের যে টেস্ট কেসটা, এটা আলটিমেটলি যদি আমরা পাওয়ার আকারে লিখি তাহলে 10 টু দি পাওয়ার কত হবে, 02। এটা কি একটা গুড নাম্বার কিনা? এটা একটা গুড নাম্বার না, কারণ এটা তো আমাদের এক্স এর ভ্যালু 02 হইতে পারবে না, এক্স এর ভ্যালু 02 হইতে পারবে না, 02 হইতে পারবে না, এটা সরাসরি প্রশ্নে বনালাই, কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্সার নো আছে। তার মানে এই পজিশনে 0 থাকতে পারবে না, এই পজিশনে 0 থাকলে অ্যান্সার আমাদের নো আসবে, অর্থাৎ এই পজিশনে আমাদের 0 থাকতে পারবে না। তাহলে সলিউশন অ্যাপ্রোচ কোনটা হবে, এটা আমাদের কয় নাম্বার পজিশন, 0 1 2, এই 2 নাম্বার পজিশনে আমাদের 0 থাকতে পারবে না, এটা একটা কন্ডিশন। যে স্টিং এর ভাই 2 নাম্বার পজিশনে নট ইকুয়াল টু 0 থাকতে পারবে না। আর স্টিং এর আমাদের সাইজটা কত হবে, স্টিং এর সাইজ অবশ্যই আমাদের কত হবে, 2 হলে কি হবে, 2 হলে তো শুধু 10 হয়, কিংবা 20 হয়, কিংবা 30 হয়। 20-30 থাকলে তো এগুলো কন্ডিশনের মধ্যে আসবে না, অবশ্যই 10 থাকা লাগবে। তাহলে আমাদের সাইজ অবশ্যই কি হওয়া লাগবে, 3 অথবা 3 এর থেকে বড় হওয়া লাগবে। দেখেন উপরে যে এক্সাম্পল গুলো দিচ্ছি অবশ্যই 3 অথবা 103, মানে 3টা ক্যারেক্টার থাকবে, কিংবা 100 101, এই জাতীয় 3 অথবা 3 এর থেকে বড় ক্যারেক্টার হলেও কোনো সমস্যা নাই। এবং আমাদের আরো একটা কন্ডিশন কি, যে ফার্স্টের যে 2টা ক্যারেক্টার অর্থাৎ 0তম ইন্ডেক্স এবং 1তম ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভ্যালু অবভিয়াসলি আমাদের কত হওয়া লাগবে, 10 হওয়া লাগবে। ইন্ডেক্সের ভ্যালু 10 না হলে আমাদের অ্যান্সার নো আসবে। ওকে, এবং 2 নম্বর ইন্ডেক্স থেকে একদম লাস্ট নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতগুলো ক্যারেক্টার থাকবে সেটার যে ইন্টিজার ভ্যালু সেটার মানটা অবশ্যই 2 অথবা 2 এর থেকে বড় হওয়া লাগবে।
এই চারটা কন্ডিশন যে স্ট্রিং এর 2 নম্বর পজিশনে 0 থাকতে পারবে না, স্ট্রিং এর সাইজটা অবশ্যই 3 অথবা 3 এর থেকে বড় হওয়া লাগবে, এবং স্ট্রিং এর 0তম ইন্ডেক্স এবং 1তম ইন্ডেক্স মিলে অবশ্যই মাস্ট বি 10 হওয়া লাগবে, 20 30 40 এগুলো দিলে হবে না, এবং স্ট্রিং এর 2 নম্বর ইন্ডেক্স থেকে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যতগুলো ভ্যালু থাকবে সবগুলো মিলে কত হওয়া লাগবে, 2 এর থেকে বড় হওয়া লাগবে। এক্সাম্পল দেখি যে 10 টু দি পাওয়ার 19 বা 1019, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 19 আকারে। দেখেন এখানে প্রথম দুইটা ক্যারেক্টার কিন্তু কত, আমাদের প্রথম দুইটা ক্যারেক্টার হচ্ছে 10, এই কন্ডিশন আমাদের ম্যাচ করছে। 2 নম্বর পজিশনে কি আমাদের 0 আছে, 2 নম্বর পজিশনে 1 আছে, তাহলে এই কন্ডিশন আমাদের ম্যাচ করছে। এবং লাস্ট 2 নম্বর থেকে একদম লাস্ট ক্যারেক্টার পর্যন্ত এই যে এটুক কি 2 এর থেকে বড়, 19, হ্যাঁ এটা অবশ্যই 2 এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে এটার আউটপুট আসবে ভাই ইয়েস। আশা করি বুঝতে পারছেন। আমরা সরাসরি কোডে চলে আসি, সেম জিনিসটাই আমরা কোডে করার চেষ্টা করছি। ফার্স্টে টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডার একটা স্ট্রিং ইনপুট নিয়েছি, দেন চারটা কন্ডিশনে আমরা ফিল আপ করছি এক লাইনে, যে স্ট্রিং এর সাইজ 3 এর থেকে বড় কিনা, 3 অথবা 3 এর থেকে বড় কিনা। এখানে সাব স্ট্রিং যে ফাংশনটা আছে স্ট্রিং এ, সেটা আমরা ইউজ করছি যে 0 থেকে 2 তম পর্যন্ত যে সাব স্ট্রিংটা, অর্থাৎ 0 এবং 1 এর 1 মিলে এটা কি 10 কিনা, এটা অবশ্যই 10 হওয়া লাগবে, না স্যার ইয়েস হবে না, এটা কি 10 কিনা এটা আমরা চেক করছি। দেন আমরা কি চেক করছি, একদম 2 নম্বর ইন্ডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত যে ইন্ডেক্সটা, 2 নম্বর থেকে লাস্ট পর্যন্ত যে সাব স্ট্রিং সেটা বের করছি। এখানে লাস্টে যে 2 কমা দিয়ে কিছু লেখা নাই, মানে একদম লাস্ট পর্যন্ত চলবে আর কি। এবং এখানে একটা ফাংশন আছে s2i, s2i মানে s হচ্ছে স্ট্রিং, টু i মানে হচ্ছে ইন্টিজার, স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করছে একদম 2 নম্বর পজিশন থেকে লাস্ট পর্যন্ত। এটা 2 এর থেকে বড় কিনা সেটা চেক করলাম, এবং স্ট্রিং এর 2 নম্বর পজিশনে নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে, কারণ 0 থাকলে হবে না। কেন হবে না আমরা সেটা ব্ল্যাকবোর্ডে অবশ্যই আলোচনা করলাম। এই কন্ডিশনগুলো যদি ম্যাচ করে ভাই, তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে ইয়েস, আদারওয়াইজ হচ্ছে আউটপুট আসবে নো। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29, ধন্যবাদ।